আমি এখন এই মুহূর্তে চলে আসছি নওগাঁর একটি আদিবাসী পাড়ায়, আদিবাসী সাঁওতাল পাড়া। আদিবাসীদের জীবন এবং তাদের পরিবেশ প্রকৃতি আপনাদেরকে দেখাবো। এই যে আমি গ্রামে ঢুকতেই দেখতে পেলাম সব আপা, তারা জমিতে। নমস্কার, আপনারা কি জমিতে যাচ্ছেন? সবাই মিলে দল বেঁধে যাচ্ছেন। রাস্তার উপর থেকে দেখতে খুবই ভালো লাগতেছিল। আপনাদের এই পাড়ার নাম কি, গ্রামের নাম কি? আপনাদের এই গ্রামের নাম মোহাম্মদপুর। আপনারা এখানে কত ঘর আছেন? 50-60টা ঘর আছে। তাহলে আপনারা কোন জমিতে যাবেন? ও আচ্ছা আচ্ছা, আপনাদের গরু ছাগল আছে। আর আপনারা যে বিভিন্ন সময় নিজের জমিতে কাজ করেন, তো সেগুলো কি নিজের জমি নাকি অন্যের জমিতে? আপনাদের নিজস্ব জমি নাই? আপনার নামটা কি দিদি? খুবই চমৎকার নাম। পুতুল দিদির সাথে কথা বললাম। তারা সবাই দল বেঁধে ঘাস কাটতে যাচ্ছে। এই যে ছোট বাচ্চা মেয়েরা যাচ্ছে। এই মেয়েরা, তোমরা কি পড়ালেখা করো? পড়ালেখা করো, পাশাপাশি বাবা মাকেও সাহায্য সহযোগিতা করছো কাজ করে। তোমার নামটা কি আপু? সোনাইকা, খুবই সুন্দর নাম। আর দেখেন, এই যে দিদি কিন্তু 2 নাকি 2টা নথ পড়েছে। দিদি আপনার নামটা কি গো? শেফালি, খুবই সুন্দর নাম। আর দিদি গলায় কি এগুলা ওষুধ বলে? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। ঠিক আছে দিদি, আপনার মুখে কোনগুলা? সোনাইকা দিদি কিন্তু এই মোহাম্মদপুরের সাঁওতাল পাড়ায়। তার কিন্তু দেখেন ওই যে অনেকগুলা ভেড়া, তারপরে এখানে অনেক রাজহাঁস। সোনাইকা দিদির যে দিদি, আপনার কটা আছে ছাগল? কি সুন্দর বাচ্চা গো, দেখছেন কত সুন্দর বাচ্চা। দিদির গরু আছে। সবাই কিন্তু পরিশ্রমী। নওগাঁর এই মোহাম্মদপুরের সাঁওতাল পাড়ায় কিন্তু সবাই কাজ করে, বিশেষ করে মেয়েরা কঠোর পরিশ্রমী। এখানে কিন্তু বাড়িতে কিন্তু এত সুন্দর করে এরা আলপনা দিয়ে রাখছে। সামনে দিদিরা বসে আছে। দিদি নমস্কার। ওই ওখানে দেখলাম যে শেফালি দিদিরা কাজে যাচ্ছে, আপনি যাননি? আপনি জমিতে যান না? খুবই সুন্দর সাঁওতাল বাচ্চা। দিদি আপনার নামটা? মূলত আপনাদের পেশা কি? কৃষিকাজ। আপনাদের কি নিজেদের জমি আছে? দিদি, আপনাদের ওই যে বাসার আলপনা গুলো দেখবো একটু। আসো রুবেল। অনেক সুন্দর আলপনা। দিদি দিদি, এগুলো কি গো? এগুলো কি? ও দিদি কিন্তু খুব সুন্দর করে বারুন বানাচ্ছে। এই মোহাম্মদপুরের সাঁওতাল পাড়ায় দিদি দেখেন, এরা কিন্তু একটা সময়ও বসে থাকে না। টাকা পান আপনারা? কত? সারাদিন এখানে অক্লান্ত পরিশ্রম করে তারা যে বারুন এভাবে তৈরি করছে দিদি। আর আমি একটু বাড়ির এখানকার পরিবেশটা দেখাই। এনারা কিন্তু জাতিতে খ্রিস্টান হয়। কত সুন্দর তাদের পরিবেশ, কত সুন্দর করে আলপনা করে রাখছে। তারা যে আসলে বহুত সম্পন্ন মানুষ, সেটা তাদের এই আলপনা দেখলেই বোঝা যায়। মাহাদিদের জীবনযাত্রা একটু আমরা দেখলাম। দিদি কিন্তু কাজে চলে যাচ্ছে।
তোমার নামটা কি ভাইয়া? রাসেল সোলেন। তোমাদের বাসা কোনটা? আদিবাসী রাসেল সোলেনের সাথে যাচ্ছি। তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এই যে বাড়ি দেখেন, আলপনা করা, খুবই চমৎকার। যাও রাসেল যাও। সব বাড়িতেই কিন্তু আলপনা করা, দেখছো? সাঁওতাল। বলো তো, আমি তোমাকে ভালোবাসি, এটা কি হবে আদিবাসী ভাষায়? আমি খুশি আমি না, মানে আমি তোমাকে ভালোবাসি। আদিবাসী মোহাম্মদপুর পাড়া, এটা নওগাঁ নিয়ামতপুর উপজেলায়। আদিবাসীদের মধ্যে সবাই হিন্দু না, সবাই খ্রিস্টানও না, কেউ খ্রিস্টান কেউ হিন্দু না। মেয়েদের কি পড়ালেখার ব্যবস্থা হয় নাকি অল্প বয়সে বিয়ে হয়ে যায়? পড়ালেখা করে কি বিয়ে আমাদের মতো একটাই করেন নাকি একাধিক? পুরুষ নারী সবাই কাজ করে। সাঁওতাল কি শুধু নওগাঁতেই আছে না রাজশাহীতেও আছে? আচ্ছা, নমস্কার, আপনার নাম? শুনেন, আসেন একটু দেখি আপনার বাসার ভেতরের পরিবেশটা দেখাই। একটা সাঁওতাল বাড়ি, ছোট্ট একটা বাড়ি। আপনাদের গরু বাছুর নেই? আপনারা শুধু অন্যের জমিতে কাজ করেন? জমি কমই আছে, ওই আদিবাদি করি। মানুষের জমিতে কাজ করে বেশি। আচ্ছা, আপনাদের কয় টাকা দেয় দিনে এরা সারাদিন কাজ করলে? 400 টাকা। আর মহিলারা কাজ করলে পারে কয় টাকা? মহিলারা তো কাজ করে, তাদের আবার 100 টাকা কম। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? পড়ালেখা করে ওরা স্কুলে যায়? আচ্ছা দাদা, ওই যে সাঁওতালরা যে পশু পাখি শিকার করে, না ওরা এখন বাদ দিয়ে দিছে। বাদ দিই, কিন্তু সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম। ফোন নম্বর 3 দরুদ দিয়ে পাওয়া যাবে আশেপাশের কোনো গ্রামে? মোহাম্মদপুর সাঁওতাল পাড়ার সব দাদারাই কম বেশি আমাকে বলল যে তারা এখন আসলে পশু পাখি শিকার করে না। আমি আসলে অনেক চেষ্টা করলাম 3 দরুদ দেখানোর জন্য।